হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। জানি দীর্ঘ ১ মাস পর ভিডিও এলো আজ। তো সেজন্য অনেকটাই দুঃখিত আমি। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং সরি এতটা অপেক্ষা করানোর জন্য। যেহেতু গত ১ মাস আমার ভীষণই ব্যস্ততার মধ্যে কেটেছে। তো যাই হোক, সবাইকে জানাই প্রথমেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং এভাবেই আমার পাশে থাকো। তো দেখো, এটা হচ্ছে যখন নাইকা পিঙ্ক লাভ সেল চলছিল, তখন আমি অনেকগুলো জিনিস নাইকা থেকে অর্ডার দিয়েছিলাম। তো সেগুলোই পার্সেলগুলো আমার চলে এসেছিলো, তাই সেটারই একটা ভিডিও আমি নিয়ে রেখেছিলাম। তো সেটা তখন আর আপলোড করা হয়নি। এখানে আমি আমার নানা রকম শ্যাম্পু, ফেস ওয়াশ, তারপরে হেয়ারের কিছু জিনিস, সানস্ক্রিন, হেয়ার স্প্রে, হেয়ার স্ট্রেটনার, কন্ডিশনার, শ্যাম্পু, ফেস ময়শ্চারাইজার, ফেস অয়েল, নানা রকম জিনিস অর্ডার দিয়েছিলাম। তো সেগুলোই এসেছিলো। তো সেগুলোই আমি প্রোডাক্টগুলো সম্বন্ধে তখন বলছিলাম এবং একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। তো এগুলো আমি অর্ডার করেছিলাম। তোমরা জানিয়ে এগুলোর মধ্যে যদি তোমরা কেউ কিছু ইউজ করে থাকো, তো তোমরা কেমন রেজাল্ট পেয়েছো তোমরা জানিও। অবশ্যই জানাতে ভুলো না। আমি অবশ্য প্রায় ১ মাস হয়ে গেল জিনিসগুলো ব্যবহার করছি। খুবই ভালো। যেহেতু শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এগুলো আমি আগে ইউজ করেছি, তো আমি আবার সেগুলো রিস্টক করেছিলাম, নিয়ে এসেছিলাম। তো ভালো সেগুলোর তো রিভিউ অ্যাজ অলওয়েজ বেস্টই থাকে। তো যাই হোক, তোমাদের আমার নাইকা পিঙ্ক লাভ সেলের পারচেস কেমন লাগলো জানাতে ভুলো না। দেখো, রমজানের চাঁদটা কত সুন্দর লাগছে, আকাশটা কত পরিষ্কার এবং চাঁদটা কি সুন্দর সরু হয়ে বেরিয়ে এসেছে। খুবই ভালো লাগছিল দেখতে এবং সবাই যে যার মন থেকে দোয়া চেয়ে নিয়েছিলাম। তো উপরওয়ালার রহমতে সবারই খুব ভালোভাবেই এবছর আমাদের রমজান কেটেছে এবং ঈদও কেটেছে। তো দেখো, এখানে আমাদের রমজানের ইফতারে সমস্ত কিছু আয়োজন করা হতো। প্রত্যেক দিনই এরকম প্রচুর খাবার দাবার হতো। তারপর আবার কি, হঠাৎ করে আমার হাজব্যান্ড চলে আসে আমায় সারপ্রাইজ দিতে। বিয়ের প্রায় ৬-৭ মাস পরই হয়তো এলো। হঠাৎ করেই আমাকে সারপ্রাইজ দিতে এসেছিলো এবং বাড়িতেও কিছু সমস্যা হয়েছিল, তাই সে কারণেও হঠাৎ করেই আসা, খুবই অল্প দিনের জন্য। তো সে কারণে আমরা বিকালের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম। আমাদের হসপিটালে যাবার কথা ছিল, তো সে কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু দুপুর দুপুর করে। তো তারপরে আবার কি, দুজন হাজব্যান্ড ওয়াইফ একটু গল্প করতে করতে বেরিয়ে পড়েছিলাম এবং পেট্রোল পাম্পে গিয়ে সেখানে বাইকে তেল ভরার পর আমরা বহরমপুর যাই। সেখানেই হসপিটালে একটু আমাদের দরকার ছিল। তো সেখানে যাওয়ার পর দেখো, আমরা আরও জায়গা ঘুরছিলাম। সেখানে কাজ হয়ে যাবার পর আমরা নানা রকম জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং আশা করছি এর পরেও আরও যেই ভ্লগগুলো আসবে সেগুলোও তোমাদের দেখতে ভালো লাগবে। নানান রকম জায়গা আমরা এক্সপ্লোর করেছি, সেগুলোও তোমাদের দেখাবো। তো স্টে টিউন অ্যান্ড আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করে দিও। তো এখানে দেখো, এই জায়গাটা দেখলে মনে হবে যেন কলকাতা চলে এসেছি। রাস্তাটা খুবই সুন্দর দেখতে। তো তারপরে আমরা কিছু শপিং করতে যাই, ওরও কিছু কেনাকাটা করি এবং আমার নিজেরও কিছু কেনাকাটা করি। দেন তারপরে শপিং হয়ে যাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।